তাবারাক ওয়া তাআলা বলেন, এ পৃথিবীর মানুষ শুনে নাও, এই দুনিয়াকে আমি আর রাখবো না। যখন এই অবস্থা হয়ে যাবে, দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যখন কেউ থাকবে না, আল্লাহ তাআলা ইসরাফিলকে বলে দেবেন, ইসরাফিল রে তুমি সিংহায় ফুৎকার দিয়ে দাও, তুমি বাঁশিতে ফু মেরে দাও, তুমি আওয়াজ দিয়ে দাও, তুমি ফু মেরে দাও, যেটা তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবার দায়িত্ব পালনে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতা ইসরাফিল দায়িত্ব এবার শুরু করবেন। বাঁশিতে যেমনই ফু মেরে দেবেন, ফু মেরে দেবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। এ পৃথিবীর মানুষ শোন, ওই দিনটা কত কঠিন হবে, সেই দিন কেমন দৃশ্য হবে শোন। রব্বুল আলামিন বলেন, সেই দিন মানুষ সবাই বেহুশ হয়ে যাবে। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, জমিন এবং আসমানের ভিতরে যতগুলো প্রাণী থাকবে, সবাই যত মানুষ থাকবে, সবাই বেহুশ হয়ে যাবে, ফেরেশতারাও বেহুশ হয়ে যাবে, কেউ হুঁশের মধ্যে থাকবে না, সবাই বেহুশ হয়ে যাবে। সেই আওয়াজটা এত কঠিন হবে, এত কঠিন হবে, এত কঠিন হবে, আপনি যে সম পরিমাণ শুনবেন, আপনার কানে যেমন আওয়াজটা আসবে, আমার কানেও তেমন আওয়াজ আসবে। ইন্ডিয়ার মাটিতে একজনের কানে যেমন আওয়াজ আসলো, পৃথিবীর যে কোনো কোনায় থাকুক না কেন, আওয়াজটা তার কানে সেই পরিমাণে পৌঁছাবে, যেই পরিমাণ আপনার কানে আসবে। এত আওয়াজ হবে কঠিন, এত ভয়ঙ্কর আওয়াজ হবে যে সে আওয়াজে মানুষের মস্তিষ্ক ঠিক থাকবে না, মানুষ এমনিতে বেহুশ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান শাআল্লাহ, পৃথিবীর মানুষ আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে চাইবো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে চাইবেন, ইল্লা মান শাআল্লাহ, এর থেকে বোঝা যায় আল্লাহ তাআলা কিছু মানুষকে সেই দিন বাঁচিয়ে রাখবেন, তারা বেহুশ হবে না। কেউ সেই দিন কিছু মানুষকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন, সেই দিন সে হুঁশের মধ্যে থাকবে, বেহুশ হবে না, সেই শব্দ তার কানে পৌঁছাবে, তার কিছু হবে না। আল্লাহ তাআলা যাকে চাইবেন, তাহলে কারে চাইবেন আল্লাহ? এটা আমি আপনি জানি না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, আল্লাহর নবী আল্লাহ তাবারাক ওয়া তাআলাও বলেননি কাকে আল্লাহ চাইবেন। তাহলে নবীজির একটা ভাষায় বোঝা যায়, একটা ইঙ্গিতে বোঝা যায়, সেই ইঙ্গিত থেকে বোঝা যায় হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হয়তো সেই দিন হুঁশের মধ্যে রাখবেন। হাদিসটা একটু শোনেন, তাহলে বুঝতে পারবেন। হাদিসটা হলো এরকম, দুইজন ব্যক্তি, একজন ইহুদি একজন মুসলমান, দুইজনে তাদের ভেতরে ঝগড়া হয়েছে, কথোপকথন হয়েছে, গালিগালাজ তারা করেছে, তাদের মধ্যে কোনো কিছু নিয়ে, কোনো জিনিস নিয়ে বিবাদ হয়েছে। এরা একে অপরকে কসম দেওয়া দিয়ে করতে শুরু করলো। সেই ইহুদি ব্যক্তি মুসলমান কসম দিয়ে বলল, আমি সেই সত্তার, সেই রবের কসম করে বলছে, তার কসম খেয়ে বলছে, আমি তার কসম খেয়ে বলছি যে আল্লাহ তাআলা আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর মানুষ এমনকি নবীদের উপরে প্রাধান্য দিয়েছেন, সেই রবের কসম করে বলছে। দিয়ে যে কথাটা বলার সে বলে দিল। যখন এই কথাটা ইহুদি শুনলো, সে এবার কি করলো, ইহুদি হলো মুসা নবীর অনুসারীদেরকে ইহুদি বলা হয়, ইহুদি এবার কি করলো, সে যখন এটা শুনলো যে আমাদের নবীর উপরে, আমরা নবী মুসাকে মানে, মুসার উপরে মুহাম্মদকে প্রাধান্য দিল, সেও কসম দিল, আমিও সেই রবের কসম করে বলছি যে আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলা আমাদের নবী মুসাকে সারা পৃথিবীর যত মানুষ আছে, যত নবী এসেছে, সমস্ত নবীর উপরে প্রাধান্য দিয়েছেন, সেই রবের কসম করে বলছে। এই দিয়ে তারা কসম দেওয়া দেই করলো। যখন এই কসম দিল নবীর উপরে, নবী মুসাকে যখন প্রাধান্য দিল, সে মুসলমান ওই ইহুদি ব্যক্তি
ব্যক্তিকে একটা তামাচা মেরে দিল, তাকে চড় মেরে দিল। এবার সে কি করলো, যখনই মেরে দিল এর বিচারটা নিয়ে গেল ইহুদি মুসলমানকে সঙ্গে করে। তারা দুজন নবীজির দরবারে বিশ্ব নবীর কাছে গিয়ে এবার নালিশ জানালো যে এই রকম ব্যাপার ঘটনা হলো। এই ঘটনাটা কি? ঘটনাটা এইরকম, কসম দিয়েছিলাম আমি, সেও কসম দিয়েছিল। বিশ্বনবী ওই মুসলমানকে অর্থাৎ সাহাবীকে, আল্লাহর নবী নিজের উম্মতকে, সাহাবীকে, মুসলমান ব্যক্তিকে বলে উঠলেন। শুধু তাকেই নয়, সারা পৃথিবীর নবী, পৃথিবীর মানুষকে বার্তাটা জানিয়ে দিলেন নবীজি আমার। বিশ্ব নবী বললেন, সেই মুহূর্তে বিচারের সময় আল্লাহর নবী বলেন, এ আমার উম্মতিরা শোনো, লা তুখাইরুনি আলা মুসা ফা ইন্নান নাসা ইয়াসআকুনা ইয়াউমাল কিয়ামাতি ফাকুনা আউওয়ালা মান ইউফিকু ফাইদা মুসা বাতিশুন বিজানিবিল আরশে। রে আমার সাহাবীরা, রে আমার উম্মতিরা শোনো, তোমরা আমাকে নবী মুসার উপরে প্রাধান্য দিও না, তার উপরে আমাকে প্রাধান্য দিও না। কেন রে? আমি নবীজি, আল্লাহ তাআলা যখন এই দুনিয়াকে ধ্বংস করবেন সবাই বেহুশ হয়ে যাবে। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দেবে সব বেহুশ হয়ে যাবে, কেউ হোশের মধ্যে থাকবে না, সবাই বেহুশ হয়ে যাবে। আর সর্বপ্রথম যে হুঁশ ফিরে পাবে, তার মধ্যে সর্বপ্রথম যে হুঁশ ফিরে পাবে সে হলাম আমি নবীজি সর্বপ্রথম হুঁশ ফিরে পাবো। এই হাদিস থেকে বোঝা যায়, এই কথাতে বোঝা যায় নবীজি আমার তিনিও বেহুশ হয়ে যাবেন। রে আল্লাহর গোলামেরা সকলে কর্ণপাত করে শোনেন। বিশ্ব নবী বলেন, আমি নবীজি হুঁশ ফিরে পাবো, আমি হুঁশ ফিরেই আমার চোখটা পড়বে নবী মুসার উপরে। নবী মুসাকে আমি দেখতে পাবো, সে দাঁড়িয়ে থাকবে বিজানিবিল আরশে, আরশের কিনারায় সে দাঁড়িয়ে থাকবে। ওরে আমার সাহাবীরা, আমি এটা জানি না যে সে বেহুশ হয়েছিল না হয়নি, এটা আমি জানি না। সে আমার আগে হুঁশ ফিরে পেল না, আমি আগে পেলাম। তাহলে নবীজি আমার এটাই জানেন যে আমি সর্বপ্রথম হুঁশ ফিরে পাবো। আর হুঁশেই যখনই আসবো আমার নজরটা পড়বে নবী মুসার উপরে। নবী মুসা আরশের কিনারায় দাঁড়িয়ে থাকবে। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে মেনেছে আপনাকে, যে দেখেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। কিয়ামতের ওই কঠিন দিনে দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার। কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নফসি নফসি বলিবে, আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একবার সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, আমি হুঁশ ফিরে পাবো, দেখবো নবী মুসা দাঁড়িয়ে থাকবেন। হয়তো নবী যেটা বলতে চেয়েছেন, রে আমার উম্মতিরা, ইল্লা মানশা, আল্লাহর মধ্যে হয়তো আল্লাহ তাআলা নবী মুসাকে রাখবেন। সেই দিন সবাই বেহুশ হয়ে যাবে। কথা এবার বলতে শুরু করলাম, যেটা আমি আপনাদেরকে শোনাতে চাই সেটা হলো, সেই দিন প্রথম সিংহায় ফুৎকার দেওয়ায় সমস্ত মানুষ সবাই বেহুশ হয়ে যাবে, সবাই বেহুশ হয়ে যাবে। দ্বিতীয়বার যখন ফুৎকার দেওয়া হবে, এই প্রথম এবং দ্বিতীয় ফুৎকারের মধ্যে অনেকটা সময় অতিবাহিত হয়ে যাবে, চলে যাবে অনেকটা সময়, চলে যাবে অনেকটা সময়, এবারে চলে যাবে অনেক সময়। আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি, যখনই প্রথম সিংহায় ফুৎকার দেবে সবাই বেহুশ হয়ে যাবে। দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে, সবাই কবর থেকে নিজ নিজ জায়গা থেকে, যে যেখানে থাকবে সেখান থেকে নিজ নিজ স্থান থেকে উঠে দাঁড়াবে। যখন এই কিয়ামতটা শুরু হবে,
ইসরাফিল ফুৎকার দেবেন, সবাই বেহুশ হয়ে যাবে। তো মানুষ বেহুশ হয়ে গেল। এবার দুনিয়াটা কি হবে, জমিনটা কি হবে, আসমান কি হবে, এগুলি সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভূমিকম্প শুরু করে দেবেন, এই পৃথিবীকে ঝাঁকুনি মেরে দেবেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমার আল্লাহ বলেন, রে বান্দা শোন, এ আদম সন্তান, এ জিন জাতি, ইনসান জাতি, তোমরা শুনে নাও, আমি আল্লাহ এই জমিনটাকে একটা ঝাঁকুনি দেব, এটাতে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই জমিনকে উল্টে দেব, পাল্টে দেব, একে উল্টে দেব, একটা ঝাঁকুনি দেব। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা। জমিনকে আল্লাহ তাআলা যখনই ঝাঁকুনি দেবেন, ভূমিকম্প শুরু হয়ে যাবে, মাটি যেন ওথাল পাতাল শুরু করে দেবে, উল্টে যাবে। নবীজি বিশ্বনবী আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষ রে, ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা, এই জমিনের বুকে, এই মাটির ভিতরে যা কিছু লুকায়িত আছে, যা কিছু জমিনের ভিতরে রয়েছে, আজকে আমি আপনি দেখতে পাই না। কি আছে জমিনের বুকে, কি আছে মাটির তলায়, এটা আমার আপনার খবর সবার কাছে নাই। সেই দিন এমন হয়ে যাবে, সেই দিন মাটি সব কিছু বের করে দেবে, সব প্রকাশ পেয়ে যাবে, সব যেন আপনার আমার চোখের সামনে ভাসবে। মানুষ বলবে, আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেই দিন মানুষেরা বলবে, কি হয়ে গেল জমিনটারে, এই জমিনের হলোটাকে কেন এরকম শুরু হলো, কেন রে, কেন 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 জমিন ফাটতে শুরু করলো, কেন জমিনটা ওলট পালট শুরু করে দিল। আপনি বলবেন, আমি বলবো, সবাই আমরা বলবো, কি হয়ে গেল জমিনের, এটা কেন এমন শুরু করে দিল। আল্লাহ বলেন, বান্দারে, সেই দিন কত কঠিন দিন হবে, কত কঠিন হবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমরা শোনো। ইদা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এ আমার বান্দারা, এ পৃথিবীর মানুষ, এ মানব সম্প্রদায়, তোমরা শোনো, তোমরা তোমাদের রবকে তোমরা ভয় করো। নিশ্চয় তোমার রবের জালজালা, তোমার রব যে জালজালা শুরু করবে, ভূমিকম্প শুরু করবে কিয়ামতের দিন, সেই ভূমিকম্প বড় কঠিন 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 কঠিন, বড় শক্ত, বড় ভয়ঙ্কর হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের জালজালা, কিয়ামতের ভূমিকম্প এত কঠিন হবে, এত কঠিন হবে, এত ভয়ঙ্কর হবে। মানুষ সেই দিন এত পাগল হবে, মানুষ পাগলের মতো হয়ে যাবে, মানুষ বেহুশ হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, সেই দিন কত ভয়ঙ্কর হবে রে। ইয়াউমা তারাউনা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কত কঠিন হবে সেই দিন। একজন মা তার সন্তানকে দুগ্ধ পান করাই, যে মা দুধধাত্রী মাতা, তার সন্তানকে বলে ভুলে যাবে, সন্তানের মায়া ওই মায়ের কাছে থাকবে না, সন্তানকে বলে ভুলে যাবে, সন্তানের খেয়াল থাকবে না, এত কঠিন দিন হয়ে যাবে। হ্যাঁ, খেয়াল আছে খুব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, সেই দিন কত কঠিন হবে, যে মা দুগ্ধ পান করায় শিশুকে, সন্তানকে, কলিজার টুকরা সন্তানকে ভুলে যাবে। শুধু তাই না, সেই দিন এই মায়া তার কাছে থাকবে না, ছেলের ভালোবাসা বলে ভুলে যাবে, ছেলের মায়া বলে মা ভুলে যাবে। শুধু তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দারে ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেই দিন গর্ভবতী মহিলা, গর্ভবতী মা, যার পেটে গর্ভ থাকে, সন্তান থাকবে, গর্ভবতী মহিলা গর্ভপাত করে দেবে, তার গর্ভপাত হয়ে যাবে, সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে। সে সময় একটু টের পাবে না, সেই দিকে তার ধ্যান থাকবে না। সেই ব্যথাটা কত কঠিন মা আজকে জানে, তারাই যারা আজকে দুনিয়ায় যে সমস্ত নারীরা মায়ের দরজায় গিয়েছে, সেই ব্যথা বেদনা সেটা কতটা কঠিন, কত কঠিন, কত কঠিন। আল্লাহ তাআলা ওই কথাকে বলে বুঝাতে চেয়েছেন, বান্দা সেই কঠিনটা কঠিন নয়, এর থেকে আরো বড় কঠিন দিন হবে, যেই দিন আমি ভূমিকম্প দেব, এই দুনিয়াকে ধ্বংস করব। আমার আল্লাহ বলেন, সেই দিন গর্ভবতী মহিলা
মহিলার গর্ভপাত হয়ে যাবে, সেই দিকে তার ব্যথা বেদনা বলে ভুলে যাবে, সেই দিকে তার ভ্রুকাপ থাকবে না। এত কঠিন দিন হবে, মানুষ শুধু সেই দিন বলবে কি হয়ে গেল জমিনের, নফসে নফসে করবে, পাগল হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। রে আল্লাহর গোলাম, এ আল্লাহর বান্দারা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রে মানব সম্প্রদায় তোমরা শোনো, সেই দিন মানুষ পাগল হবে, নফসে নফসে করবে আর পাগল হবে। মনে হবে তারা নেশাগ্রস্ত, নেশা পান করেছে, শরাব পান করেছে, মদ পান করেছে, বলে তাদের ব্রেন ঠিক নাই, এইরকম দৃশ্য হয়ে যাবে। আসলে তারা মদ পান করে, তারা নেশা পান করে সেই রকম হবে না। না, সেই দিনের কাঠিন্যতা এতটাই হবে, এতটাই হবে যে মানুষ পাগলের মতো হয়ে যাবে। কাউরির সেই দিন ব্রেন ঠিক থাকবে না। আমি আপনি ছুটকারা পাবো না। আমার আপনারও সেই দিন দৃশ্য হয়ে যাবে এরকম, আমার আপনারও অবস্থা সেই দিন কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, সবকে ধ্বংস করব, সব ধ্বংস করে দিয়ে আমি মানুষকে যে যে জায়গায় দুনিয়ায় দাফন হয়েছে, যাকে যে জায়গার মাটিতে যে জায়গায় খেয়েছে, সেই জায়গা থেকে নিজ নিজ স্থান থেকে সেই দিন সবাই উঠে দাঁড়াবে। সবাই নিজ নিজ স্থান থেকে উঠে দাঁড়াবে, আর দাঁড়িয়ে কিয়ামুন ইয়াদুরুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, সবাই দেখবে, দৃশ্য দেখবে, দেখবে কেমন ব্যাপার, এমনটা হলো কেন? কেন আজকে গ্রাম নাই? কাচনের গ্রামটা কোথায়? বড়গাছি গ্রামটা কোথায়? এখানে একটা বড় মসজিদ ছিল কোথায়? এখানে একটা বড় মিনার ছিল কোথায়? এইখানে যে একটা বাজার ছিল, বাজারটা কোথায়? কিছুই নেই, সব শেষ হয়ে গেছে। সবকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, সব ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, রে বান্দা, তোমরা শোনো, আমি সমস্ত মানুষকে নিজ নিজ জায়গা থেকে ওঠাবো, ওদেরকে ওঠাবো, নিজের নিজের স্থান থেকে ওঠাবো। আর উঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আমি তাদেরকে কবর থেকে ওঠাবো, নিজ নিজ স্থান থেকে তাদেরকে ওঠাবো। সবাই উঠে দাঁড়াবে, উঠে দাঁড়াবে, দেখবে আর হাসরের ময়দানের দিকে ছুটবে, সবাই রবের দিকে ছুটবে। আমার আল্লাহ যে জায়গায় হিসাব করবেন, হাসরের ময়দানটা তৈরি করবেন, আসমান জমিনকে পরিবর্তন করে দেবেন। এই আসমান থাকবে না, জমিন থাকবে না, এর পরিবর্তে দ্বিতীয় তৈরি করবেন। সেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত মানুষকে একত্রিত করবেন, সেই জায়গায় একত্রিত করবেন। মানুষ সবাই নিজ নিজ স্থান থেকে উঠে দাঁড়াবে আর হাসরের ময়দানের দিকে ছুটবে। সেই দিন মানুষ, সেই দিন মানুষের অবস্থা কেমন হবে? কত পাগল হবে, কত 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 মানুষ হয়রান হয়ে থাকবে। নবীজি আমারে বলেছেন, রে উম্মাত উম্মতিরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, বিশ্ব নবী বলেন, যখন মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবর থেকে ওঠাবেন, হাসরের ময়দানের দিকে নিয়ে যাবেন, আল্লাহর নবী বলেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতে ইয়াকুলু ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতে হুফাতান উরাতান গুরলা। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে সমস্ত মানুষকে যখন একত্রিত করা হবে, সবাই নিজ নিজ স্থান থেকে, নিজ নিজ স্থান থেকে কবর থেকে উঠে দাঁড়াবে, কবর থেকে উঠে দাঁড়াবে, হাসরের ময়দানের দিকে যাবে। কাউরের পরনে কোনো কাপড় থাকবে না। আজকে কত সুন্দর দামি দামি পোশাক আমরা পরে, এগুলো থাকবে না, থাকবে না। খাতনা করা থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, চটি থাকবে না। সবাই উলঙ্গ অবস্থায় নিজ নিজ স্থান থেকে হাসরের ময়দানের দিকে যাবে। এই কথা যখনই বিশ্ব নবী বললেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, কথাটা শুনে তো আমি আশ্চর্যিত হলাম। নবী গো, আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়াউদুরু বাদুহুম
লিবাদ। ওগো আল্লাহর নবী, আপনি একটি কথা বলেন, আপনারে আমি জিজ্ঞাসা করেছি গো নবী, সেই দিন নারী পুরুষ একত্রিত হবে, সবাই একত্রিত হবে, নিজ নিজ স্থান থেকে উঠে দাঁড়াবে, হাসরের ময়দানে যাবে, সবাই একত্রিত হবে, নারী পুরুষ একত্রিত হবে। নবী গো, আপনি একটিবার বলেন, সেই দিন কি কেউ কাউরের দিকে তাকাবে না? একজন নারী একজন পুরুষের দিকে কি তাকাবে না? একজন পুরুষ একজন নারীর দিকে কি তাকাবে না? সবাই উলঙ্গ থাকবে, কেউ কাউরের দিকে কি তাকাবে না? এ তো তাকাবার মতো অবস্থা হয়ে যাবে। নবীজি বলেন, না না না, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়াদরা বাদহুম লিবাদ। আয়েশা রে, সেই দিন এত কঠিন দিন হবে, এত ভয়ঙ্কর দিন হবে, সবাই নিজের নফস নিয়ে টানাটানি করবে, কেউ কাউরের দিকে তাকাবে না, তাকাবে না, তাকাবার সময় পাবে না, নিজের নফস নিয়ে টানাটানি করবে, কেউ কাউরের দিকে তাকাবে না, কেউ কাউরের দিকে ঘুরে তাকাবে না। আল্লাহ তাআলা বলেছেন, লা ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা ইউবাসসারুনহুম ইয়াবাদুল মুজরিমু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন কোরআনুল কারীমের ভেতরে, মুজরিমদেরকে সবাই তাদের মুজরিমদেরকে দেখানো হবে, তার সামনে তার বন্ধু তার সামনে দাঁড়িয়ে থাকবে, চিনতে পারবে এটা আমার বন্ধু ছিল, এটা আমার বাবা ছিল, এটা আমার মা ছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কেউ কাউরে জিজ্ঞাসা করবে না, বন্ধু তুমি কেমন আছো, ভাই তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো, আজকের অবস্থা কেমন, আজকে তুমি কেমন আছো, কেউ কাউকে জিজ্ঞাসা করবে না, সবাই নিজের নফস নিয়ে টানাটানি করবে, নিজের নফসকে, নিজের বডিকে, নিজের আত্মাকে বাঁচাবার জন্য চেষ্টা করবে। এই আল্লাহর গোলাম, এবার আপনাদেরকে আমি আমলের দিকে নিয়ে যাই। আমার সময় বেশি নাই, যার জন্য আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সংক্ষেপে টেনে। সেই দিন নিজের নফসকে নিজেকে বাঁচাতে হবে। কথা মূল এবার নিয়ে চলে আসলাম, নিজের নফসকে নিজেকে বাঁচাতে হবে। কেমন করে বাঁচাবেন, কি দিয়ে আপনি বাঁচবেন? আল্লাহর দয়া চাই, আল্লাহর দয়া চাই, আল্লাহর ক্ষমা এবং আল্লাহর জান্নাতের আশাবাদী দুনিয়ায় হতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। হে বান্দা, দুনিয়ার প্রতিযোগিতা করছো অনেক, দুনিয়ায় তোমরা যে প্রতিযোগিতা করবে, যার জন্য আমি তোমাদের প্রেরণ করেছি, যেই জন্য তোমাদের প্রয়োজন, তোমাদেরকে প্রেরণ করা হয়েছে দুনিয়ায়, সেই দিকে তোমরা আগে বাড়ো। তোমরা কি করো? তোমার রবের ক্ষমার জন্য প্রতিযোগিতা করো, প্রতিযোগিতায় তোমরা নেমে পড়ো। দুনিয়ার প্রতিযোগিতা করে কোনো লাভ দেবে না, দুনিয়ার প্রতিযোগিতা, দুনিয়া সব থেকে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আমাকে আপনাকে আল্লাহর ক্ষমা দয়া পাওয়ার জন্য দুনিয়ায় প্রতিযোগিতা করতে হবে। আল্লাহ বলেন, তোমার রবের প্রতিযোগিতার জন্য, তোমার রবের দয়া, তোমার রবের ক্ষমার জন্য তোমরা প্রতিযোগিতা করো, তোমার রবের জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। জান্নাত, জান্নাত যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতকে আমি মুত্তাকিদের জন্য তৈরি করে রেখেছি, সুখের জায়গা, সুখের স্থান রে বান্দা। সেই জান্নাতের বিশালতা, সেই জান্নাতের বিশালতা হলো দুনিয়া এবং আসমান সমপরিমাণ। সেই জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো। এই আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুটো জিনিসের কথা বললেন। প্রথমে আল্লাহ তাআলা বলছেন আমার ক্ষমা, ক্ষমার জন্য, মাগফিরাত, আমি যেন তোমাকে ক্ষমা করে দিই, তোমার উপরে দয়া করি, এর জন্য তুমি কি করো? প্রতিযোগিতা করো। তারপরে আল্লাহ তাআলা বলছেন জান্নাত। এর মানে বোঝা গেল আয়াতের দ্বারাই, এই আয়াতের ভাষায় বোঝা যায়, এই আয়াতে বোঝা যায় আল্লাহর যতক্ষণ দয়া আমার আপনার উপরে না হবে, আল্লাহ আমাকে আপনাকে যতক্ষণ ক্ষমা না করবেন, আমি আপনি জান্নাত পাবো না, পাবো না, পাবো না। এই আল্লাহর গোলাম, মায় আমার বোন, দুনিয়াতে আমাকে আপনাকে সৎ কাজের প্রতিযোগিতা করতে হবে, সৎ আমলের দিকে আগে বাড়তে হবে, সৎ আমলের প্রতিযোগিতা করতে হবে। নামাজ, রোজা, দান, খায়রাত আমাকে আপনাকে ভালোভাবে করতে হবে। এক কথাই সৎ আমল আমাকে আপনাকে করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এবারে আমি আপনাদেরকে হাদিস শোনাই। নবীজি আমার বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান
বাইতান ফিল জান্নাহ। উম্মত উম্মতিরা রে, যারা আল্লাহর ঘর মসজিদকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তৈরি করবে, আল্লাহর ক্ষমা পাবো বলে, আল্লাহর ক্ষমা পাবো বলে, আল্লাহর দয়া পাবো বলে মসজিদ নির্মাণ করবে, মসজিদের জন্য কি করবে? তার পয়সাকে, তার সম্পদকে ব্যয় করবে। আল্লাহ তাআলা বলেন, বানা, আল্লাহর নবী বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসেও কি পাওয়া গেল? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহ যেন আমাকে আপনাকে ক্ষমা করে দেন, রাজি খুশি হয়ে যান, এইরকম আমল করতে হবে। মসজিদ আল্লাহর ঘর, এই ঘরকে আমি আপনি নির্মাণ করব, নির্মাণ করে আবাদ করতে হবে। একটা এখানে অপশন, মানে আপনাদেরকে এটা রাখতে হবে সাথে, জি, নির্মাণ করে আবাদ করতে হবে। যে নির্মাণ করলো, আবাদ করলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করবেন। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া পাওয়া যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষমা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে ক্ষমা করবেন। এই উদ্দেশ্য নিয়ে, এই আশা নিয়ে আমি আপনি আশাবাদী, আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন, আল্লাহ আমার উপরে রাজি হবেন বলে আমি এই আমলটা করছি। যেই কোনো আমল আপনি আমি করব, সে আমলটা করব কিসের কারণে? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ রাজি হয়ে গেলে জান্নাত আমার আপনার জন্য নির্ধারিত হয়ে যাবে, জান্নাত আমার আপনার জন্য নির্ধারিত হয়ে যাবে। আল্লাহ তাআলা জান্নাতে যাদেরকে দেবেন তারা হলো মুত্তাকি, তারা হলো পরহেজগার। মুত্তাকি পরহেজগার কারা? যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর বিধানকে ফলো করে, আল্লাহর বিধানকে মেনে চলে, এরা হলো মুত্তাকি। এই যে মসজিদ, আপনাদের এই মসজিদে জায়গা হচ্ছে না, আমাদের বরগাছির মতো মানে সেম অবস্থা, যার জন্য আপনারা এই জলসা দিয়েছেন, জলসার আয়োজন করেছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। যে মসজিদকে ভালোবেসে মসজিদের জন্য আপনাদেরকে প্রাণ খুলে দান করতে হবে। জি, আপনি আশা করবেন বাইরের সব আমাদেরকে দেবে বেশি বেশি, এটা আশা করতে হবে না। আপনি মসজিদ তৈরি করবেন, আপনার অর্থ আপনাকে আল্লাহ যেটা দিয়েছেন সেটা থেকে, এটা আপনার নিজস্ব সম্পদ হবে, এটা আপনার নিজস্ব ধন হবে। এই জন্য আমাকে আপনাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি করে এই নিজের আপনাদের নিজস্ব, এটা ভেঙে নতুন করে হবে নাকি? এটা ভেঙে নতুন করে হবে মসজিদ, না দোতলা করবেন? ভেঙে নতুন হবে। জি, পুনরায় আবার এটাকে ভেঙে আপনারা নির্মাণ করবেন, এই উদ্দেশ্য নিয়ে আপনারা জলসা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যে তাই আপনাদের কাছে আমি কিছুক্ষণ আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে হাত পাতাচ্ছি। আপনারা এই দানের প্রতিযোগিতায়, এই সৎ কাজের প্রতিযোগিতায় আপনারা নেমে পড়েন, একে অপরকে ওভারটেক করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কিসের জন্য? উদ্দেশ্য রাখতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, লোক দেখানো নয়। এই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম যে ওই আজকের প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতা আপনাকে আমাকে করতে হবে এই মসজিদের জন্য। সৎ আমলের প্রতিযোগিতা করতে বলেছেন আল্লাহ, যার বিনিময়, যার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষমা এবং জান্নাত পাওয়া যাবে। এই দানের প্রতিযোগিতায় আজকে নেমে পড়বেন, এটা আশা রাখি। আসেন আপনারা যে যা পারবেন এটা তো দেবেনই। আর হচ্ছে আপনাদের ভাঙন হয়েছে বুঝতে পারছি, চাঁদা হয়েছে, কম বেশি হয়েছে, কম বেশি চাঁদা হয়েছে। আমি দেখতে চাইবো যিনারা আল্লাহর ওয়াস্তে লিল্লাহিয়াত আল্লাহর ঘরের জন্য দান করবেন, আজকে আপনি দান করে চলে যাবেন, আপনি আমি চলে যাব, মারা যাব। আপনি আজকে মসজিদ একটা নির্মাণ করে গেছেন, আপনি অংশগ্রহণ করেছেন, একাই সম্ভব নয়, আপনার দ্বারাই একাই সম্ভব নয়। আপনি অংশগ্রহণ করেছেন, কিছু দিয়েছেন, দেওয়ার পরে আপনি দুনিয়া ছেড়ে চলে গেলেন, আপনি কবরে আছেন, আপনার কাজ চলছে এখানে, আপনি কবরে আছেন, আপনি কবরে আছেন, কবরে শুয়ে আছেন, আপনার নেকির খাতা এখানে খোলা আছে। জি, তাই দেখতে চাইবো। মাশাআল্লাহ, আচ্ছা 25,000 টাকা, মাশাআল্লাহ। ডক্টর সাহেব নামটা ভুলে, মেহের আলী, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মেহের আলী ডক্টর সাহেব 25,000 টাকা দিয়েছিলেন, তার ভিতরে 25,000 টাকার মধ্যে 10,000 টাকা নগদে দিলেন নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। জি, আসেন আল্লাহর গোলামেরা, একটু তাড়াতাড়ি আসেন। 10,000, 20,000, 30,000 যারা দেবেন, দিয়েছেন, দেবেন উদ্দেশ্য নিয়ে আছেন, যে মনে বাসনা নিয়ে আছেন, আশা নিয়ে আছেন যে আল্লাহর ঘর তৈরি হবে, নতুন করে তৈরি হবে, নতুন করে একটা ইতিহাস তৈরি হবে, পাতা তৈরি হবে, এটা নতুন করে আমি এতে অংশগ্রহণ করব।
যে আপনার সাদকায়ে জারিয়া চলবে ইনশাআল্লাহ। এই সাদকায়ে জারিয়ার জন্য আল্লাহর ঘরের জন্য একটু আসেন। দুদিনের দুনিয়ায় আছে কি আপনার আমার, যে এই দমটা এই শ্বাসটা বন্ধ হয়ে গেলেই সব শেষ, সব খেলা শেষ, সব আপনার আমার থেকে যাবে। আমি আপনি বুঝবো যেই দিন মরে যাব, যেই দিন আমি আপনি বুঝবো সেই দিন মরে যাব, যেই দিন যেদিন আমার আপনার মৃত্যু হবে সেই দিন আমি আপনি বুঝতে পারবো কি করেছি আর কি করিনি। তাই আমাকে আপনাকে এই বেঁচে থেকেই সৎ আমল গোছিয়ে নিতে হবে। আচ্ছা মাশাআল্লাহ, মা বোনদের তরফ থেকে বেনামিতে একজন 1000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন তোমার কোন বান্দে যেন পায় 1000 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। মাবুদ এই দানের বিনিময়ে বান্দের উপরে তুমি রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন তুমি অতি দয়াময়, দয়া প্রকাশিয়া এই দানকে লাও গ্রহণ করিয়া এই দানের প্রতি তুমি হয়ে যাও শাখা, ইমানে আমলে তারে করে দাও পাকা। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। 700 টাকা আর 300 টাকা বাকি, শূন্য স্থান পূরণ করবেন না? আধখান লাগছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বান্দা তোমার আল্লাহ এখানে আসিয়া এ দেখো 700 টাকা দিল মসজিদ লাগিয়া। ওগো আল্লাহ দয়াময় করিবে কবল, মিটাইয়া দিবে তার জীবনের ভুল। তুমি অতি দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানকে লাও গ্রহণ করিয়া। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহু খাইরাকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। হে রব্বুল আলামিন বান্দা তোমার মেহের আলী ডক্টর সাহেব রব্বুল আলামিন 25,000 টাকার মধ্যে 10,000 টাকা নগদ দিয়েছে দান। কবুল করো মোলা তুমি দয়াবান, মিটাইয়া দাও তার আরমান, যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। তুমি অতি দয়াময়ী, দয়ার ভান্ডার, তুমি অতি দয়াময়ী, মেহের করিয়া সুখে সাগরিতে তারে রাখো বাসাইয়া। এ রব্বুল আলামিন আল্লাহ তুমি সুখের জীবন দাও, ব্যবসা বাণিজ্যতে আল্লাহ তুমি বরকত দাও, হাতের কামে বরকত দাও। হে আল্লাহ তাআলা তোমার ঘরের জন্য যে দান দিয়েছে এই দানকে তুমি কবুল করে নাও। তোমার নবীর হাদিস আমরা পড়লাম, আমরা পড়েছি, শুনেছি। এ রব্বুল আলামিন তুমি তোমার মসজিদ নির্মাণকারীদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করো। হে আল্লাহ তাআলা তোমার বান্দাদের জন্য তুমি ঘর নির্মাণ করে দিও। আল্লাহ তোমার জান্নাতে একটু জায়গা দিও। তুমি অতি দয়াময়ী, দয়া প্রকাশিয়া এ দানীদের দানকে নাও গ্রহণ করিয়া। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। হে আল্লাহ তাআলা তোমার এক বান্দা 200 টাকা দিল, আর একজন যেন 200-100 করে দিয়ে গেল। আল্লাহ কে উদ্দেশ্য দিল তুমি ভালো জানো, সকলের উদ্দেশ্য তুমি করো হে পূরণ। তুমি অতি দয়াময়ী, দয়া প্রকাশিয়া এ দানকে নাও গ্রহণ করিয়া। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা এখানে আসিয়া এই 600 টাকা দিল মাদ্রাসা মসজিদ লাগিয়া এই মসজিদ বানাবো বলে করিয়াছে দান। উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, তুমি অতি দয়াময়ী রবে জুলিয়ালাল। ঘর বাড়ি মোলা তারে করো মালামাল, আরো এক বান্দা তোর 300 দান কবুল করো হে মোলা তুমি দয়াবান, মিটাইয়া দাও তারে মনে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মা বোনদের তরফ থেকে 100 টাকা এলো। হে রব্বুল আলামিন এই দান কবুল করে নাও। আল্লাহ তোমার কোন বান্দে দিয়েছে আল্লাহ, আল্লাহ তোমার বান্দের দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আমিন সুম্মা আমিন। আচ্ছা মা বোনদের প্যান্ডেল কোন দিকে আছে, পিছনে না সামনে? ওরে বাপ রে, মা বোনকে হেদায়েত করেন তো। হেদায়েত করতে পারবো না, নসিহত করতে পারবো। মা বোন জায়গা রেখে করছে নাকি?